কি অবাক কাণ্ড তাই না? শপিং ব্যাগ দিয়েও ব্যাগ বানানো যায়। তো ঠিকই শুনেছেন বন্ধুরা, শপিং ব্যাগ দিয়ে আজকে দারুণ একটি ব্যাগ বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো অনেক সময় আমরা শপিং ব্যাগগুলি ফেলে দিই কাপড় আনার পর বাজার থেকে। তা আজকে এই ব্যাগ দিয়ে আপনাদেরকে দারুণ সুন্দর একটি ব্যাগ বানিয়ে দেখাবো। তো বন্ধুরা ভিডিওটা ছেড়ে যাবেন না, তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তো আমি কিভাবে বানালাম ব্যাগটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো এখানে দেখুন একটি শপিং ব্যাগ নিয়েছি। তো এই ব্যাগগুলি আমরা কিন্তু কাপড় আনার পর আমরা কিন্তু এগুলি ফেলে দিই। এগুলি থেকে দিয়ে কিন্তু দারুণ দারুণ সুন্দর জিনিস বানানো যায়। তো বন্ধুরা দেখুন এখানে আমি প্রথমে ব্যাগটাকে কেটে নিচ্ছি। তো আমি দেখুন যেভাবে কাটছি আপনারাও কিন্তু ঠিক একইভাবে কাটবেন। তো দুই দিকে আমি কেটে নিয়েছি। এবার যে কাপড়টা নিয়েছি আমি ব্যাগের উপরে দেওয়ার জন্য, তো সেটাকে দিয়ে একদম মাপ মতো আমি যে ব্যাগটা নিয়েছি সেই ব্যাগের মাপ মতোই কেটে নিচ্ছি। তো বন্ধুরা আমি কিন্তু একদম হাতে সিলিয়ে ব্যাগটা দেখাবো আপনাদেরকে সুই সুতা দিয়ে। তো বন্ধুরা আপনাদের বাড়িতে যদি মেশিন থাকে সিলি মেশিন, আপনারা কিন্তু সিলি মেশিনও করতে পারেন। তো আমি ব্যাগের জন্য দুইটা ফিতা বানিয়ে নিলাম। তো ধরার জন্য ব্যাগটা এই দেখুন। এবার ফিতাটাকে ব্যাগের সাইডে আমি সিলিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, তো আমি কিন্তু কাপড়টাকে ব্যাগের সাথে একদম সিলিয়ে নিয়েছি। তো ফিতাটাকেও একইভাবে সিলিয়ে দেব। তো বন্ধুরা সবকিছু তো আর বলে বোঝানো যায় না, আপনারা কিন্তু দেখে অবশ্যই বুঝে নেবেন। এই দেখুন আমি কিন্তু ফিতাটা লাগিয়ে নিলাম। তো আমার দুই সাইডে ফিতা লাগানো শেষ ব্যাগের। এবার ব্যাগটাকে উল্টিয়ে তো এবার আমি যে ব্যাগের শেপ দিয়ে দিচ্ছি, এই দেখুন সাইড থেকে একটু একটু করে কেটে নিচ্ছি। তো আমি এইদিকে যে মাপ মতো কেটে নিয়েছি এই মাপে আমি এই সাইডটাও কেটে নেব। তো দুই সাইডে কিন্তু একই মাপে আমি কেটে নিচ্ছি। এই দেখুন তো আমার কাটা হয়ে গেছে দুই সাইডে, না হলে কিন্তু ব্যাগের শেপটা আসবে না। তো বন্ধুরা আমি কিন্তু খুব সহজভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই দেখুন এবার যে সাইডটা আমি কেটে নিয়েছি এটাকে এবার সুই সুতা দিয়ে সিলিয়ে দেব। তো আমি কিন্তু একদম হাতে সিলিয়ে নিচ্ছি। দেখুন এই দেখুন আমি কিন্তু সিলানো হয়ে গেছে দুই সাইড। এবার চলুন ব্যাগটাকে এবার উল্টিয়ে আপনাদেরকে দেখাই কেমন সুন্দর হয়েছে ব্যাগটা। এই দেখুন একটু একটু করে কিন্তু আমি একদম শেপ মতো খুলে নিয়েছি ব্যাগটাকে। এই যে লুকটা ব্যাগের কত সুন্দর হয়েছে শুধুমাত্র একটা শপিং ব্যাগ দিয়ে। তো ব্যাগের ভিতরে আমি যে একটা মোবাইল রাখার জন্য আমরা অনেক কিছু টাকা পয়সা রাখি, তো সেটা রাখার জন্য একটা পকেট বানিয়ে নিচ্ছি। একই কাপড় দিয়ে আমি আবার পকেটও বানিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমি চেইন দেব না। দেখুন খুব সহজে কিন্তু একদম চেইন ছাড়া আমি একটা পকেট বানিয়ে নেব। তো আমার কিন্তু পকেটটা সিলানো হয়ে গেছে। তো চলুন একটা মোবাইল রেখে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন মোবাইলটা কত সুন্দরভাবে রেখে দিয়েছি। এবার একটা আমি সুতো লাগিয়ে দিলাম, একটু টান দিয়ে আমি কিন্তু একটু গিটো লাগিয়ে দিলাম, তাহলে আমার চেইনও লাগবে না। এই দেখুন মোবাইল রাখার পর আর যখন আমরা কাপড় বা অন্য কিছু রাখবো তাহলে ব্যাগটা দেখতে আরো সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখলেন তো শুধুমাত্র একটা শপিং ব্যাগ দিয়ে এত সুন্দর একটা আমি ব্যাগ বানিয়ে নিলাম। তো যাই হোক আমাদের বাজারের মতো তো আমাদের বাড়িতে বানালে এত সুন্দর তো হবে না। তো যতটুকু পেরেছি অবশ্যই আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে। এই দেখুন ব্যাগের লুকটা আমি কিন্তু বাইরে এনেও আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো আজকে ব্যাগ বানানো অবশ্যই কিন্তু জানাবেন। তো আমার কাছে তো দারুণ লেগেছে, আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন, তাহলে আরো নতুন নতুন টিপস আনতে আমার কাছেও খুবই ভালো লাগবে। তো আপনাদের একটি কমেন্টে কিন্তু আমরা অনেক অনুপ্রেরণা পাই নতুন ভিডিও বানাতে। তো অবশ্যই কিন্তু জানাবেন। তো বন্ধুরা আজকে থেকে আপনারা শপিং ব্যাগগুলি ফেলে দেবেন না, আমার মতন এরকম দারুণ দারুণ জিনিস বানিয়ে নিন। তো কেমন লাগলো বন্ধুরা দেখলেন তো কত সহজে শুধুমাত্র একটি শপিং ব্যাগ দিয়েও খুব সুন্দর একটি ব্যাগ বানানো যায়। তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি একটু উপকারে আসে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও বানাতে পারে, অন্যদেরও একটু উপকারে আসে। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই অনেক ভালো থাকুন, অনেক সুস্থ থাকুন। টাটা বাই বাই।